আমরা মন্দিরের শুরুতে ঢুকে একটা স্থাপনা দেখতে পাচ্ছি, নিগমানন্দের ছবি। আমি আছি এখন স্বামী নিগমানন্দের মন্দিরের সামনে। তো মন্দিরটি আমার পেছনে। মন্দিরটি কত বছর পুরনো? এটা প্রায় 100 থেকে 150 বছর পুরনো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি মেহেরপুর জেলার একটি ঐতিহাসিক প্লেস, স্বামী নিগমানন্দের মন্দির, যা আমাদের কুতুবপুর গ্রামে অবস্থিত। তো আমাদের বাসা থেকে একটুখানি দূর। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আর আমার সঙ্গে রয়েছে পলাশ, সঙ্গীত প্রেমী পলাশ, একটু ঢোল বাজাচ্ছে। তো আর দেরি না করে আমি এবং পলাশ আমাদের গ্রাম দিয়ে সেই 150 বছর পুরনো স্বামী নিগমানন্দের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। এই মন্দিরটি আমাদের গ্রামে অবস্থিত। তো পলাশ একটু যাওয়ার সময় আমাদের গ্রামের একটু যাওয়ার ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিল। তোমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। আর ডানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের কুতুবপুর সরকারি হসপিটাল। তো এটা হচ্ছে আমাদের স্বামী নিগমানন্দের গেট। তো চলে এসেছি আমরা এখানে। আমি আছি এখন স্বামী নিগমানন্দের মন্দিরের সামনে। তো মন্দিরটি আমার পেছনে রয়েছে। তো আসুন আমরা মন্দিরটির আপনার ভেতরে গিয়ে সম্পূর্ণ দেখাই। তো আমরা এখানে এসে দেখি গেটটি মারা। এখন যারা ভিতরে আছে তাদেরকে আমরা ডেকে এবং তারা তালাটা খুলে দেবে, তারপর আমরা ভিতরে ঢুকে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাই। তো এখানে এসে দাদাকে বলি যে আমরা একটু ভিডিও করব। তো দাদা বলে এখন বেলা 12টা বাজে, তো এখন আর ভিতরে ঢুকে ভিডিও করা যাবে না। তো দাদা বলে তোমরা বিকাল 4টের সময় আসো, তাহলে আমি সুন্দরভাবে ভালোভাবে ঘুরে তোমাদের দেখাতে পারবো, তোমরা ভালোভাবে ভিডিও করবো। তো আমরা এখান থেকে চলে যাই। তো আপনারা দেখতে পেলেন এখন মানে এখানকার যারা থাকে স্থানীয় বলতে গেলে ভুল হবে, তারা মানে এই মন্দিরে এসে থাকে। তো তারা বললো এখন দুপুর 12টা বাজে। তো এখন মানে যেই ঘরগুলাই স্বামী নিগমানন্দের ছবি মন্দির মূর্তিতে আছে সেগুলো বন্ধ হয়ে গেছে, এখন দেখা যাবে না। তো বললো বিকেলে এসে তোমরা ভিডিও করো, তাহলে সম্পূর্ণ ভালোভাবে ভিডিও করতে চাও। তো এখন আমরা ভিডিও অফ করছি। তো আমরা বিকেলে চলে এসেছি এখানে। আর এখানে একটা দাদা আমাদের গেটটা খুলে দিল, আমরা এখন ভিতরে প্রবেশ করবো। এই যে এটা হচ্ছে আমাদের মন্দিরের ভিতরে। তোমরা মন্দিরের শুরুতে ঢুকে একটা স্থাপনা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এখানকার মহারাজ, এখন এখানে দায়িত্ব আছে। আমরা দাদার সাথে এখানকার গুরুধাম উদ্ধারকারী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ এই জায়গাটা উদ্ধার করেছিলেন। ও এখানে এই জায়গাটা উদ্ধার করেছে, ওর জন্য গুরুধাম উদ্ধারকারী মহারাজ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী। ও আচ্ছা, এই জন্য তার মূর্তিটা এখানে স্থাপন। তিনি এখনো জীবিত আছেন? না, তিনি জীবিত নাই, তিনি দেওয়া রেখেছে, ওনার সমাধি আছে বগুড়াতে। ও আচ্ছা, বগুড়াতে। ও আচ্ছা। তো আমরা এখান থেকে দাদার কাছ থেকে জানলাম যে এখানে তার স্মৃতি বগুড়াতে রয়েছে। তো এখন আমরা মন্দিরটা আরো ভিতরে যেয়ে দেখবো, দাদা আমাদেরকে সাহায্য করবেন। তো আসুন। আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুর চন্দ্র মন্দির। দাদা আপনি একটু বিস্তারিত বলেন। এটা হলো চন্ডী মণ্ডপ। এটা ব্যাপার হচ্ছে যে ঠাকুর যখন 5 বছর বয়স তখন পূজা দিতে আসছিলেন। পূজা দিতে আসি তখন মায়ের দর্শন পান এই চন্ডী মণ্ডপ। আচ্ছা। আর এই যে স্বামী নিগমানন্দের মন্দির, এটা কি আমাদের কুতুবপুরে এটাই কি মানে মেন এটাই মেন। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা আরো সামনে যে আগাই, মন্দিরটা ভালোভাবে দেখি। এখন আমরা ঢুকছি উপাসনালয়। দাদা আমাদেরকে সম্পূর্ণটা দেখাবেন। এটা হচ্ছে আমাদের মন্দিরের ভিতর, এটা উপাসনালয়। আর সামনে দেখতে পাচ্ছি স্বামী নিগমানন্দের ছবি। ভিতরে যাওয়া যাবে দাদা? না, ভিতরে যাওয়া যাবে না, সামনে এখান থেকেই দেখতে হবে। দাদা আপনি নিগমানন্দের সম্পর্কে এইখানে প্রতিদিন 3 বেলা পূজা হয়।
এবং ভোগরাগ হয় 3 বেলা। এই পূজা আমি শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী 3 বেলা পূজা আমারই করতে হয়। আচ্ছা, আপনি এখানকার দায়িত্বে আছেন। হ্যাঁ, তো সকালে বাল্য সভা হয়, দুপুরে অন্ন সভা, রাত্রে সন্ধ্যা আরতি হয়, দুধ রুটি কলামলা গুলো দেওয়া হয়। এই 3 বেলা পূজা হয়। আচ্ছা, তো আমরা দাদার কাছ থেকে বিস্তারিত জেনে নিলাম এবং আমরা বাইরে গিয়ে আরো সম্পূর্ণ ঘুরে দেখবো দাদার সঙ্গে। আর সামনে এখানে একটি পাথরের মূর্তি রয়েছে স্বামী নিগমানন্দের। এটা এটা কি দাদা পাথর দিয়ে তৈরি করা? পাথরের তৈরি। আর এই যে এগুলো দেখছি, এগুলো চোখ টোক এগুলো স্বর্ণ লাগানো? ভক্তরা দান করছে। ভক্তরা দান করছে। আচ্ছা, তো চলুন এখন আমরা বাইরের দিকে যাই, সম্পূর্ণটা ঘুরে দেখি। আর এগুলো হচ্ছে এই সনাতন ধর্মাবলম্বীদের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মন্দিরটি এত বড় কিন্তু লোকজন অনেক কম। এর কারণ হচ্ছে এই বিল্ডিং গুলো তৈরি করা মূলত এখানে মানে ভোজ নাও একটা অনুষ্ঠান উদযাপিত হয় প্রত্যেক বছর, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত, দেশের প্রায় 64 জেলা থেকে এখানে লোক আসে এই অনুষ্ঠান উদযাপন করতে। এমনকি ইন্ডিয়া থেকেও মানুষ এখানে এই অনুষ্ঠানটি উদযাপন করতে আসে। আমরা যেখানে যাচ্ছি এটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তো এটা মূলত প্রথমে ছিল ভোজনালয়, মানে যেখান থেকে এখানে যারা ভোজ অনুষ্ঠান উদযাপন করতে আসতাম তাদেরকে এখানে খানা পিনা দেওয়া হতো। তো এখন এই জায়গাটায় খাবার শান্তি। তো এখন খাবার দিতে দেওয়া। আচ্ছা, আর এখন মানুষজন যেহেতু অনেক মানুষ আসে, জায়গা নিতে সমস্যা, এর জন্য এখানে একটা নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটি তো এখন আমরা এখানে আছি, আমি, দাদা, পলাশ, আমাদের হুসাইন। তো আমরা এখন 4 জনে মিলে ঘুরবো এটা। তো আমরা এদিকে আসলাম, যারা এদিকটা কি গাছপালা দেখে গাছপালা। আর এটা কি মণ্ডপ দাদা? হ্যাঁ, এটা হলো বন্ধু মণ্ডপ। তখন বলছিলাম ওইখানে অনুষ্ঠানটা হয়। যখন অনুষ্ঠানের সময় সকল লোক এখানে আসে, অনুষ্ঠানটা এখানে উদযাপিত হয়। আচ্ছা, তো দেখি আমরা ভিতরে। আমরা যদি এখানে আসি, এটার নাম কি দাদা উপরে? ওইটা মঠ আছে। মঠ। উপরে এটা দেখি, এবার টান হলো। সামনে উপরে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি মঠ। মন্দিরের সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি এটা করা হয়েছে। আর সামনে এগুলো হচ্ছে ফুল বাগান, সব ফুল গাছ, তুলসী গাছ। সামনে হুসাইন, পলাশ। তো আমরা এখানে দাদাকে বললাম যে আমরা ছাদের উপরে যাব। তো ছাদের উপরে যেতে যেতে নিচের বিল্ডিংয়ে যে হিন্দু ধর্মাবলম্বীদের যে মহাপুরুষরা রয়েছে তাদের ছবি এখানে দেওয়া রয়েছিল। তো তিনি আমাদের এই ছবিগুলা ঘুরে ঘুরে দেখালেন। এগুলো হচ্ছে তাদের ছবি, মহাপুরুষদের। তো আমরা এই মন্দিরের সর্বোচ্চ উপরে চলে আসলাম। আর এখানে এসে দেখছি এখানে একটা মঠ, অনেক বড় একটি মঠ তৈরি করা হয়েছে। আর এই ছাদের সামনের দিকে আমরা যাই। এই যে এটি হচ্ছে বড় একটি মঠ সর্ব। তো অনেকক্ষণই হয়ে গেল আসা দাদা আপনার কাছে। তো আমি একটা প্রশ্ন করব, এই মন্দিরটি কত বছর পুরনো? এটা প্রায় 100 থেকে 150 বছর পুরানো। আচ্ছা, তো এই মন্দিরটি প্রায় 100 থেকে 150 বছর পুরানো। তো আমরা একটু সামনে এসে দেখি মন্দিরটি। আর নিচের সামনে আরো একটি সুন্দর মঠ রয়েছে।
জুম করো। মঠে লেখা আছে শ্রী স্বামী নিগমানন্দ পরম সংদেব। তো আশা করি আপনাদের মন্দিরটি সম্পূর্ণ ভালোভাবে ঘুরে দেখাতে পেরেছি। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে মুতাসিন হোসেন পেজটাকে ফলো করে দিন। দাদা আপনি কিছু বলেন। আমার নাম শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী। আমি আপনাদের পায়ে খুব খুশি এবং